তার স্বামী, মা, বাবা নিজের জন্মভূমি ছেড়ে তারা বিদেশে পড়ে আছে কেন? শুধুমাত্র আপনার পরিবারের দিকে তাকায়া আপনার মুখে হাসি ফোটানোর জন্য, আপনার এই যে বিভিন্ন জিনিস কেনার চাহিদা পূরণ করার জন্য। যেই লোকটা সব কিছু ছেড়ে বিদেশে বছরের পর বছর পরে আছে, যার খাওয়া দাওয়া ঠিক নাই, যার ঘুম ঠিক নাই, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরেও যখন কাজ করে বাসায় আসে, রান্না করে যে খাবে সেই শক্তিটা থাকে না। মাঝে মাঝে প্রবাসী ভাইরা বলে, হুজুর এমন শরীর ক্লান্ত হয়, মনটা চায় যে রাস্তার মধ্যে শুয়ে ঘুমায় পড়ে। অনেক ভাই তো আছে ফ্রিজের সেই ঠান্ডা খাবারগুলা খাইয়া রাত্রা পার করে আবার সকাল হলে ডিউটিতে যেতে হবে। কেন করে এগুলো একমাত্র নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, নিজের বিবির মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু কষ্টের বিষয় হলো সেই বউ, সেই স্ত্রী এমন বলদের বলদ, নিজের স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষদের সাথে ফোনের মাধ্যমে তাদের সম্পর্ক হয়। ফোনের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা পর পুরুষের সঙ্গে কথা বলে। একটা বিবাহিত ছেলে তার প্রশংসা করে, তারে খুব ভালোবাসে বলে, তার প্রশংসা করে, তাকে নিয়ে সংসার করবে বলে এবার চিন্তা করছে, আমি যারে বিবাহ করছি সারা জীবন বিদেশে কাটাইতেছে, বয়স্কর হয়ে গেছে, তার দরকার নাই। এবার যেহেতু একটা অবিবাহিত ছেলে পাইছি, আমার প্রশংসা করে, আমার খুব গুণকীর্তন করে, তারই বিবাহ করব। এবার নিজের স্বামীনে চাইরা একটা অবিবাহিত ছেলের পিছনে লেগে যায়। কিন্তু মনে বুঝে না, একটা অবিবাহিত ছেলে তারে বিবাহ করে সংসার করার জন্য তাকে ভালোবাসে নাই, তাকে নিয়ে সংসার করার জন্য, তাকে নিয়ে ঘর বাঁধার জন্য তার সাথে ভালোবাসা তৈরি করে নাই, বরং তাকে ব্যবহার করার জন্য একটা অবিবাহিত ছেলে তার সাথে এতদিন কি করছে? ফোনে কথা বলছে। আচ্ছা ভাই দেখেন, আপনার বিবেকে তো একটা বাধা দেয়। আপনার ছেলে আছে, একটা মেয়ের ছেলে আছে, সন্তান আছে, স্বামী আছে, এই মেয়েকে একটা অবিবাহিত ছেলে তারা নিয়ে সংসার করার জন্য কথা বলেন না? না, তাকে ব্যবহার করার জন্য। কিন্তু আমাদের মা বোন বুঝে না, মনে করে আমার খুব প্রশংসা করে, আমার ভালোবাসে বলে। আরে বোন, তোমারে ভালোবাসে সংসার করার জন্য না, বরং তোমার চরিত্রের উপর আঘাত করার জন্য। কারণ একটা অবিবাহিত ছেলে সে হয়তো মেনে নিবে বিবাহ করতে, কিন্তু ছেলের মা কি মানবো? আচ্ছা, আপনার ছেলের বিবাহ করাবেন একটা বিবাহিত আরেক বেটার বউ ছেলে আছে, বিবাহ করাবেন না?